স্মৃতিশোধে রাজাকার, স্মৃতিশোধে রাজাকার, লাখো শহীদের বাংলাদেশ, লাখো শহীদের বাংলাদেশ, আমজনতার বাংলাদেশ, স্মৃতিশোধে রাজাকার, স্মৃতিশোধে রাজাকার, স্মৃতিশোধে আলবদর, স্মৃতিশোধে রাজাকার, লাখো শহীদের বাংলাদেশ, রাজাকারের হবে না, লাখো শহীদের বাংলাদেশ, আমজনতার বাংলাদেশ, স্মৃতিশোধে রাজাকার, স্মৃতিশোধে রাজাকার, স্মৃতিশোধে রাজাকার, লাখো শহীদের বাংলাদেশ। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। দর্শক বন্ধুরা, এই তারেক রহমান যিনি নাকি আপনার 5ই আগস্টে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের পতনের পিছনে অন্যতম একটা বিশেষ ভূমিকা ছিল রাজপথে। তিনি লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়েছিল যে এদিক দিয়ে যদি ছাত্রলীগ ঢুকে, আওয়ামী লীগ ঢুকে, তাদেরকে মারা হবে, গণপিটুনি দেওয়া হবে। সেই তারেক রহমান 71 নিয়ে কথা বলছে। সেই তারেক রহমান 5ই আগস্টের মোটামুটি 2 থেকে 3 মাসের ভিতরেই তিনি অনেকটা আওয়ামী লীগের হয়ে তিনি কথা বলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তিনি কথা বলছে। যেহেতু 24কে সামনে রেখে 71কে অপমান এবং অপদস্থ করা হচ্ছে, তাই 24-এর যে অর্জন তা দ্রুত বিলীন হয়ে যাবে, এর অস্তিত্ব শেষ হয়ে যাবে, অস্তিত্ব শেষ হয়ে যাবে। যখন থেকে মুক্তিযুদ্ধকে ডিফেমিং করা শুরু করছে, মুক্তিযুদ্ধের স্মৃতি এইসব কিছুকে কলুষিত করা শুরু করছে, তখন থেকে 24-এর অস্তিত্ব এবং সম্মান শেষ। তখন থেকে 24কে ধান্দা বলতেছে মানুষ। ঠিক আছে, 24 অনেকের ভাগ্য বদলানোর একটা হাতিয়ার হয়েছে। তিনি কি তাহলে আওয়ামী লীগে যোগ দিল নাকি? সবাই কি তাহলে আস্তে আস্তে আওয়ামী লীগে যোগ দিচ্ছে? আরে সেদিনকার কথা, আপনার মহিউদ্দিন, খালেদ মহিউদ্দিনের কথা বলছে, ইভেন সাংবাদিক মাসুদ কামাল, তারপর হচ্ছে গোলাম রনি, এরা আপনার আওয়ামী লীগের চরম শত্রুই ধরতে পারেন। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এরা বর্তমান আওয়ামী লীগ নিয়ে কথা বলছে। তারা আওয়ামী লীগকে কিভাবে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনা যায়, বঙ্গবন্ধুর যেই সম্মানটি কিভাবে পুনরায় ফিরিয়ে দেওয়া যায়, কিভাবে গণতন্ত্র আনা যায়, ইভেন শেখ হাসিনাকে কিভাবে আবার ক্ষমতায় বা বাংলাদেশে ফিরিয়ে আনা যায়, তাকে ফাঁসি দেওয়ার জন্য নয়, আওয়ামী লীগকে কিভাবে নেতৃত্ব দিবে সেটার জন্য। জামাতরা নতুন বয়ান শুরু করছে, তার বাপে মুক্তিযোদ্ধা ছিল, ভাইয়ে মুক্তিযোদ্ধা ছিল, কাকাতো ভাই, চাচাতো ভাই এগুলো ছিল, কিন্তু সে নিজের রাজাকার অথবা বাপের রাজাকার ছিল, এটাই আর কি। জাতীয় পার্টির ব্যানার নিয়ে টানবে, মুক্তিযোদ্ধাদের আসতে দেবে না, রাজাকাররা আসবে, এইটাই তো হচ্ছে, এটাই লজ্জা। এই জন্যই বলছি লজ্জা, লজ্জা। এই যে এই কাজগুলো কিন্তু তারা করছে। জনাব এই আমজনতার পার্টি তারেক রহমান, আপনি মানেন বা না মানেন, আমি অনেক দিন ধরেই আসলে ওনার পিছনে লেগেছিলাম। সত্যি কথা বলতে ওনাকে নিয়ে আমি অনেক স্টাডি করছি ভাই। সত্যি বলতে যেটা পেলাম সেটা হচ্ছে উনি আস্তে আস্তে আওয়ামী লীগে যোগ দিয়ে দিয়েছে। তিনি আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশের মাটিতে পুনরায় রাজনীতি মাঠে আপনার ফিরিয়ে আনা যায়, সেটাই জনাব এই আপনার আমজনতার পার্টি তারেক উনি কাজটা করে যাচ্ছে। 5ই আগস্টের পরে গণমাধ্যমে আপনি দেখতে পারবেন না, আমরা তো কথা বলেই আসছি, মানে বাংলাদেশে কথা বলছি, মানে বাংলাদেশে থেকে ইউনূসের বিরুদ্ধে সমন্বয়কদের, উপদেষ্টাদের যেই কারসাজি, যেই চুরি, ডাকাতি, লুটপাট, চাঁদাবাজি, এই যে আপনার এদের বিরুদ্ধে কিন্তু একটা চরম আওয়াজ কিন্তু ছিল এই তারেক রহমানের আমজনতার পার্টি। সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। কাজেই বলবো
এগুলো আসলে আওয়ামী লীগের জন্য ভালো দিন। আপনি বিশ্বাস করুন আওয়ামী লীগ কত দ্রুত কামব্যাক করছে, কারণ যারা নাকি প্রকৃতভাবে একদম পিওর ভাবে দেশকে ভালোবাসে, দেশের আপনার কি বলে সংস্কৃতি, দেশ কিভাবে পেলাম আমরা, আরো ইত্যাদি ইত্যাদি, তারা কখনোই আওয়ামী লীগকে শত্রু মনে করবে না। তারা কখনোই আওয়ামী লীগকে ভালো না বেশে তারা থাকতে পারবে না। এটাই হচ্ছে তার সবচেয়ে বড় কথা। আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এই আম জনতার পার্টি তারেক এর ভিতর দিয়েই। দেখতে পারবেন, এটা অচিরেই দেখতে পারবেন। গতকালকে দেখেন নাই শহীদ মিনারে কি বলছে উনি? হ্যাঁ, দেখেছেন কিনা? এটাই আস্তে আস্তে আরো হবে, দেখতে পারবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এই স্লোগান সারা বাংলাদেশে আনাচে কানাচে সমস্ত জায়গায় আবার উঠবে ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।